দুর্ঘটনা প্রতিরোধে দেশব্যাপী সড়কে অবকাঠামোগত উন্নয়ন হলেও কোনোভাবেই কমছে না দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বুধবার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের মোটরসাইকেল চালকদের হেলমেট ছাড়া তেল না দেওয়ার ঘোষণা দেন। এমন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয় সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে। প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে বগুড়ার পাম্পগুলোতে হেলমেট পরিহিতরা তেল নিতে পারলেও পেট্রোল পাম্প মালিকদের তৎপরতায় তেল না নিয়ে ফিরে যেতে দেখা যায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের। তবে অনেকে এই ঘোষণা না জানার কথাও বলেছেন। রাতে হয়েছে, আমরা দেখা যায় কর্মস্থল থেকে বাসায় এসে টিভি হয়তো দেখা হয় নাই, সকালবেলা বের হয়ে গেছে। নিজে ধরেন পুলিশের সদস্য বললেন যে আপনি নিজেই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, অথচ আপনারা আমাদেরকে ধরে 10,000 টাকা জরিমানা করেন, এটা কতটুকু ঠিক হলো বলেন তো? আমার হেলমেটটা ক্লিনিক থেকে কালকে চুরি করে নিয়ে গেছে। আইনকে শ্রদ্ধা করি, সরকার এটা যেহেতু আইন করছে আমরা সেটাতে আমরা কৃতজ্ঞতা। মন্ত্রীর ঘোষণার পরপরই বগুড়ার তেলের পাম্পগুলোতে দেখা যায় পুলিশি তৎপরতা। মানুষজন যখন ফুয়েল নিতে আসবে সেক্ষেত্রে যখন তার হেলমেটটা পরা থাকবে এটা তার একটা অভ্যাসে পরিণত হবে। এদিকে এমন নির্দেশনা কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে যশোরের ফিলিং স্টেশনগুলো। হেলমেট ছাড়া কাউকে তেল দেওয়া হচ্ছে না। হেলমেট ছাড়া যদি তেল না দেয়, সেক্ষেত্রে সবাই বাধ্য হবে হেলমেট পরতে। খুলনায় হেলমেট ছাড়া ফুয়েল নিতে এসে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বাধার মুখে তেল না নিয়েই ফেরেন অনেকে। তবে সড়কে হেলমেট ছাড়া বাইক চালালেও টেলিভিশন ক্যামেরা দেখে অনেকেই হেলমেট পরে তেল নিতে দেখা যায়। অন্যদিকে ভিন্ন চিত্র চট্টগ্রামে কিছু কিছু পেট্রোল পাম্পে এদিন হেলমেট ছাড়া তেল নিতে দেখা যায়। তাদের দাবি নো হেলমেট নো ফুয়েলের বিষয়ে জানেন না তারা। হেলমেট ছিল জমাতে দাঁড়াইছি, আমি ভিতরে রাখছি বকুলে ফেলে আসছি যে আর ম্যাগডেনের সমস্যা তো অতিরিক্ত গরমের মধ্যে দিতে পারি না। কালকে থেকে আসলে আমি জিনিসটা পাইনি, যেটা সত্যি কথা। আজকে যেহেতু আপনারা আসছেন বলছেন, আমরা আরো বেশি অ্যালার্ট হবো ইনশাআল্লাহ। হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নয়, এই নির্দেশনা মানা হচ্ছে না ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে। হেলমেট ছাড়া চালকরা মোটরসাইকেলে তেল নেয়, যদিও পাম্পগুলো বলছে প্রথম দিন শুধু সতর্ক করে দেওয়া হচ্ছে। প্রত্যেকের আমরা ওই হেলমেট ছাড়া আর আমরা বের হবো না, বুঝছেন। এরা সকলের কাছেই আমিও ভুল করছি। সড়কমন্ত্রী যেটা বলছে এটা সঠিক, আমাদের সবারই এই নিয়ম পালন করা উচিত। এখানে প্রচুর মোটরসাইকেল আসে, আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।